নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রত্যেকবার নেট পরীক্ষার আগে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছেন প্রত্যেকবারের মতো এবারও, যে অ্যাডমিট কার্ড তো চলে এসেছে, কিন্তু এবার অ্যাডমিট কার্ড ফিল আপ করবো কিভাবে। দেখুন, অ্যাডমিট কার্ডের বেশ কিছু জায়গা রয়েছে যেগুলো আমাদেরকে বাড়ি থেকে ফিল আপ করে নিয়ে যেতে হবে। আমরা যদি ওখানে পৌঁছে গিয়ে টাইমটা নষ্ট করি তাহলে কিন্তু হবে না। সেগুলো কি কি এবং কিভাবে ফিল আপ করবো, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি চটজলদি একটু বলে দিচ্ছি। দেখুন, এটা একজনের অ্যাডমিট কার্ড, তাই আমি পুরোটা দেখাচ্ছি না। তার ইয়েগুলোকে হাইড করা রয়েছে। শুধু সেলফ ডিক্লারেশনের যে জায়গাটা আপনাদের অ্যাডমিটে দেখুন, ঠিক এখানে দেখুন লেখা রয়েছে আই ড্যাশ রেসিডেন্ট অফ ড্যাশ ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ফলোয়িং। তাহলে আই লিখে এখানে আপনার নামটা আপনি লিখবেন, তারপরে রেসিডেন্ট অফ আপনি কোনখানকার বাসিন্দা সেই জায়গাটার নাম, কলকাতা হলে কলকাতা, বর্ধমান হলে বর্ধমান, সেটা আপনি লিখলেন। তাহলে এই দুটো যে শূন্যস্থান রয়েছে সেটা আপনাকে লিখে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ব্লক লেটার বা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তবে ফর্মে আপনি ব্লক লেটারে লিখতেই পারেন। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি, এটা হচ্ছে 2 নম্বর। নাম্বার 2তে কি বলছে, I have read the detailed important instruction for candidates as given on page 2 ইত্যাদি। আচ্ছা, এইখানে যে মূল কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ফটো দেখুন রয়েছে, প্রথম যে বক্সটা সেখানে দেখুন রয়েছে ক্যান্ডিডেটস ফটো সেম অ্যাজ আপলোডেড অন অ্যাপ্লিকেশন ফর্ম টু বি এফএক্স। মানে আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করেছেন তখন যে ফটোটা দিয়েছেন ঠিক সেই ফটোটাই কিন্তু এখানে দেবেন, ঠিক আছে। এবার দিয়েছে বিফোর রিচিং দ্য সেন্টার, অর্থাৎ সেন্টারে পৌঁছানোর আগেই কিন্তু আপনাকে এখানে ফটো লাগিয়ে ফেলতে হবে। এবার কি সাইজের ফটো সেরকম ভাবে কিছু মেনশন করা নেই, কিন্তু এই গ্যাপটা দেখতে পাচ্ছেন, সম্ভবত এখানে স্ট্যাম্প সাইজের ফটোই কিন্তু এখানে হয়ে যাবে। আর যদি আপনাদের পাসপোর্ট সাইজ ফটো থাকে কোনো সমস্যা নেই, সাইডটা একটু কেটে নেবেন, হোয়াইট কালারের যে অংশটা থাকে সেটা কেটে নেবেন, পারলে ছোটটা একটু ছবিটা ছোট করে নেবেন, করে নিয়ে আঠা দিয়ে সুন্দর করে এখানে লাগিয়ে ফেলবেন। নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট লেফট থাম্ব ইমপ্রেশন টু বি, এটা বলছে রিচিং দ্য সেন্টার, পৌঁছানোর আগেই আপনাকে কি করতে হবে, ক্যান্ডিডেটের লেফট থাম্ব অর্থাৎ আপনার যে বাঁ হাতের যে বুড়ো আঙ্গুল যেটা, সে তার মধ্যে যে কালির প্যাড যেটা কিনতে পাওয়া যায়, ছোট্ট কালির প্যাড দেখবেন 20-25 টাকা 30 টাকা মতন দাম নেয়, একদম ব্লু কালারের যে কিনতে পাওয়া যায়, সেখানে কালিটা আপনাকে লাগাতে হবে হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে, এবং তারপরে এখানে আপনার ঠিক এরকম ভাবে ব্যাপারটা হবে, এরকম ভাবে বুড়ো আঙ্গুলের ছাপটা যেন পড়ে যায়, ঠিক আছে। বাঁ হাতের বলেছে তাহলে ছাপটা এরকমই হবে। আমি পুরো খুঁটিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে এরপর আর কোনো কোশ্চেন না থাকে বা পরীক্ষা হলে গিয়ে কোনো রকম সমস্যা না হয়। আশা করি এটা বোঝা গেছে। আরেকটা জিনিস বলে রাখি, একটা কালির প্যাড কিন্তু অবশ্যই কিনে নেবেন। যদি মনে করেন ওখানে গিয়ে করবেন, করতে পারেন, ওখানে করতে দেয় সেন্টারে, কিন্তু এটা অনেকটা সময় সাপেক্ষ, সময় চলে যায়। আপনাকে যখন দিয়েই দিয়েছে যে সেন্টারে ঢোকার আগে কাজটা করবেন, আপনি চেষ্টা করবেন আগে করতে। নাম্বার 1। নাম্বার 2, আমার যেটা বক্তব্য, যে অনেকে রয়েছে কালির প্যাড না কিনে ওই নীল রঙের কালি দিয়ে হাতের মধ্যে ঘষে 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 একটা কালার তৈরি করে দেয় নীল রঙের, তারপরে ওটার ছাপ দেয়। ওটা কিন্তু করতে যাবেন না। তাহলে কি হবে, আপনার লেফট থাম্বের যে স্পষ্ট রেখাগুলো সেগুলো কিন্তু বোঝা যাবে না, তাই এটা ভুলেও করবেন না। বোঝা গেল? এরপরে এই জায়গাটা দেখুন, ক্যান্ডিডেট সিগনেচার, এটা কিন্তু বলছে যে ঢুকে গিয়ে করতে হবে, অর্থাৎ আপনাদের যে গার্ডে থাকবে তাদের সামনেই কাজটা করতে হবে। তাহলে আপনাকে মূলত এটা করে নিয়ে যেতে হচ্ছে, ফটো লাগিয়ে নিচে যেতে হচ্ছে স্ট্যাম্প সাইজের, আর এখানে হচ্ছে লেফট থাম্বটা দিয়ে নিয়ে যেতে হচ্ছে। এখানে সিগনেচারটা কিন্তু আপনারা করে নিয়ে যাবেন না, এখানে সিগনেচারটা আপনি হলে গিয়ে করবেন, ঠিক আছে। আশা করি এই পেজটা বোঝা গেছে, 1 নম্বর পেজ এটা কিন্তু। পরবর্তী পৃষ্ঠায় আসি, এবার কিছু রুল আমাদের দেখতে হবে। কি কি?
আমাদের কি করতে হবে কি করতে হবে না আমি পরে একটা ভিডিওতে একটু কি বলবো বিস্তারিতভাবে এই ব্যাপারটা বলবো যে আপনাদের মানে কিভাবে যেতে হবে বা গিয়ে সমস্ত বৃত্তান্ত কি হয় না হয় পরীক্ষার ম্যাটারটা আমি একটু ছোট্ট করে গল্পের মতন বলার চেষ্টা করব, যাতে আপনাদের পরীক্ষা হলে গিয়ে কোনো অসুবিধা না হয়, বিশেষ করে যারা প্রথম পরীক্ষা দিতে যাচ্ছেন। তো তাদের জন্য এই ভিডিওটা ভীষণ জরুরি, বা যারা গেছেন অনেক কিছু ইনফরমেশন জানেন না তাদের জন্যও আমি বলবো। কিন্তু এখন এই ভিডিওটায় আমি শুধু অ্যাডমিটটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা, প্রথমত হচ্ছে এখানে কিন্তু কোথাও লেখা নেই যে কালার, এগুলোর ইনস্ট্রাকশনগুলো একবার পড়ে নেবেন। আমি পড়েছি, আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু বলবো। প্রথম কোশ্চেন আপনাদের থেকে যেটা এসেছিল সেটা হচ্ছে যে ম্যাম অ্যাডমিট কার্ডটা কি কালার প্রিন্ট করতে হবে নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। প্রথমত এখানে কিন্তু কোথাও বলা নেই কালার প্রিন্ট প্রয়োজন। সুতরাং যদি আপনি কালার প্রিন্ট করতে পারেন তাহলে করবেন, আর যদি আপনি করতে না পারেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করবেন। তবে আমি বলবো একটা অ্যাডমিট কার্ড না নিয়ে না সাথে আরেকটা অ্যাডমিট কার্ড রেখে দিতে পারেন। মানে একটা প্রিন্ট আউট বার করে নিন, বার করে নিয়ে তার এক কপি জেরক্স করে নিন, কারণ প্রিন্ট আউটে খরচাটা বেশি হয়, জেরক্সে কম হয়। সেক্ষেত্রে দুটো প্রিন্ট করার কোনো মানে হয় না। এটা আপনি করতে পারেন, কারণ ওখানে সম্ভবত আমি যতদূর দেখেছি যে মানে বিভিন্ন সেন্টারে বিভিন্ন নিয়ম, সুতরাং ওভাবে বলাটা মুশকিল, কিন্তু এটা আপনি জেনে রাখবেন যে আপনার অ্যাডমিট কার্ড ওরা জমা নিয়ে নেবে। যখনই আপনার অ্যাডমিট কার্ডটা আপনাকে জমা দিয়ে আসতে হবে তখন আপনার কাছে কিন্তু আর কোনো অ্যাডমিট কার্ড থাকছে না, তাই জন্য একটা অ্যাডমিট কার্ড নিজের কাছে এক্সট্রা রাখবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে এই জায়গাটা খেয়াল করুন কি কি বলেছে। 18 নম্বর বলছে পার্সোনাল ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল, অর্থাৎ আপনি জলের বোতল নিতে পারেন কিন্তু সেই জলের বোতলটা ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে, ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ, ভেতরে জলটা দেখা যাবে। নেক্সট হচ্ছে দেখুন দিয়েছে বি নম্বর, অ্যাডমিট কার্ড ডাউনলোডেড ফ্রম এনটিএ ওয়েবসাইট। দেখুন বলেছে ক্লিয়ার প্রিন্ট আউট অন A4 সাইজ পেপার। একটা পরিষ্কার প্রিন্ট আউট হতে হবে A4 সাইজ পেপারে। এখানে কিন্তু কালার হবে নাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে এরকম কিছু মেনশন করা নেই, আপনি যেটা নিতে পারবেন সেটাই নেবেন। নেক্সট হচ্ছে অ্যাডিশনাল 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফর পেস্টিং অন দ্য অ্যাটেন্ডেন্স শিট। মানে কি দাঁড়ালো, এক তো আপনি একটু আগেই আমরা দেখলাম যে আমাদেরকে এখানটাতে কি করতে হবে, একটা ফটো লাগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনি দুটো ফটো এক্সট্রা নিয়ে যাবেন, অর্থাৎ আপনাকে এই পরীক্ষার জন্য আপনার 3টে ফটো লাগছে। ঠিক আছে, এইবার ওরা নর্মালি একটা ফটোই জমা নেয়, কিন্তু তবুও ওরা নিয়ে যেতে বলে, কোনো কোনো সেন্টারে হয়তো নিয়মও থাকতে পারে। তাই যেটা বলেছে আপনি সেটাই করবেন, অ্যাডিশনাল 2 পাসপোর্ট সাইজ ফটো আপনি নিয়ে যাবেন, অর্থাৎ হাতে করে দুটো পাসপোর্ট সাইজ ফটো আপনি নিয়ে যাবেন, যেটা আপনাকে ওখানে গিয়ে অ্যাটেন্ডেন্সের যে শিটটা রয়েছে ওখানে লাগাতে হবে। আচ্ছা, ডি অপশন কি বলছে, অরিজিনাল ভ্যালিড আইডি প্রুফ, অর্থাৎ আপনার যে কোনো আইডি প্রুফ যেখানে আপনার নাম, বাবার নাম, আপনার জন্ম তারিখ, তারপরে আপনি কোথায় জন্মেছেন এই বৃত্তান্তগুলো সমস্ত পরিষ্কার এবং নির্ভুলভাবে থাকবে, এইরকম ভ্যালিড আইডি কার্ড আপনি নিয়ে যাবেন। এরপরে দেখুন ভ্যালিড আইডি কার্ড বলতে এখানে অনেক কিছুই দিয়েছে। দেখুন এই জায়গাটা দেখুন, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, পাসপোর্ট, আধার কার্ড, ঠিক আছে, এরকম অনেক কিছুই রয়েছে, এর মধ্যে কিছু একটা নিয়ে গেলেই হবে। পরবর্তী যেটা বলছে দেখুন এই জায়গাটা দেখুন, যে জায়গাগুলো বুলেট করা, ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ক্যারি এনি আদার পার্সোনাল বিলঙ্গিংস, খুব স্বাভাবিক, ব্যক্তিগত কোনো বিষয় নেওয়া যাবে। আচ্ছা, এখানে যেটা বলেছে দেখুন পেন, এই জায়গাটা আমি একটু বলবো। আচ্ছা, ইলেকট্রনিক ডিভাইস যেগুলো স্বাভাবিক, কোনো ধরনের ফোন, কোনো ধরনের আপনি ঘড়ি পরতে পারবেন না, কারণ ঘড়ির প্রয়োজন পড়ে না, প্রথম কথা। সেটে যেভাবে ঘড়িটার প্রয়োজন পড়ে সেটেও যদি দিয়ে দেয়, অনেক সময় দেখেছি আমি অ্যাডমিটে যে ঘড়ি পড়তে না, রুমে একটা ঘড়ি থাকে, কিন্তু এক্ষেত্রে যেহেতু অনলাইন পরীক্ষা তো কম্পিউটারই তো আপনি টাইম দেখে ফেলছেন, ঘড়ির কোনো মানে নেই, তো ঘড়ি কিন্তু বারণ, ঘড়ি নিতে পারবেন না। মোবাইল ফোন আপনি হলে নিয়ে যেতে পারবেন না, বা আপনার ক্যালকুলেটর ইত্যাদি মানে মেটালের কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না। হ্যাঁ, ইলেকট্রনিক্স জিনিস তো নেওয়া গেল না, বাদ গেল, মেটালের কিছু নেবেন না। ঠিক আছে, মেটাল লোহার যে সমস্ত জিনিস সেগুলো নেবেন না। পারলে মেয়েদের ক্ষেত্রে বলছি, যদি ইয়াররিংস পরে থাকেন মেটালের হয়, এগুলো সমস্ত কিছু খুলে যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, নেক্সট হচ্ছে
পেন, এই পেনের পোর্শনটায় আমি আসি। পেন নিতে বারণ করা হচ্ছে এই কারণেই, কারণ অনেক সময় ওরা পেন দেয়, ঠিক আছে, যেই পেনটা আমাদের আবার পরীক্ষা দেওয়ার পর শেষে জমা দিয়ে চলে আসতে হয়। কিন্তু আমি বলবো অনেক সেন্টারে এরকম হয় যেখানে পেন অ্যাভেলেবেল থাকে না, মানে যত ক্যান্ডিডেট গেছে তার থেকে কম পরিমাণে পেন আসে, এরকম অনেক ঝামেলাঝাটি হয়। আপনি ওসব তর্কে না গিয়ে একটা ট্রান্সপারেন্ট পেন নিয়ে যাবেন, আমি পরবর্তী ভিডিওটা দেখিয়ে দেবো কিরকম ধরনের পেন, অর্থাৎ পেনের ভেতরে রিফিলটা দেখা যাবে, এই হচ্ছে মোদ্দা কথা। এরকম ধরনের পেন আপনি নিয়ে যাবেন, আপনি নিয়ে পেনটা নিয়ে ঢুকবেন, পেনটা ট্রান্সপারেন্ট হলে কেউ আটকাবে না, আর যদি আপনাকে আটকেই দেয়, নিতে না দেয়, তাহলে আপনি বুঝবেন ভেতর থেকে পেন দেওয়া হবে শিওর। আর যদি ধরুন আপনি পেনটা নিয়ে গেলেন, রেখে দিলেন, এরপরে দেখলেন অন্যান্যদেরকে পেন দেওয়া হচ্ছে, ওই ধরনেরই ট্রান্সপারেন্ট পেন কিন্তু দেওয়া হবে। কিন্তু আপনি আপনার পেনটা দেখালেন, যদি তারা মনে করে যে হ্যাঁ আপনি আপনার পেন দিয়ে করতে পারবেন, তাহলে করলেন, আর না করতে পারলে এরকম কোনো বিষয় নেই যে ওরা পেনটা নিয়ে নেবে, আপনি কম্পিউটারের পাশে রেখে দিলেন, আপনি ওদের পেন দিয়ে পরীক্ষা দিলেন, তারপরে আবার নিজের পেনটা নিয়ে চলে এলেন। কিন্তু পেন কিন্তু রাখবেন, বিশেষ করে আমাদের রাফ কপিতে অ্যান্সার করার জন্য কিন্তু লাগে, মানে যেগুলো সিস্টেম নাম্বার হ্যানা ত্যানা এগুলো লিখতে হয়, যে কোনো আপনি ডিআই করছেন, পেন কিন্তু লাগবে আপনার ওখানে, তাই তো? তাই আমি বলবো পেন নিয়ে যাবেন, কিন্তু তারপরে দেখুন ওরা কি করে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, পুরোপুরি অ্যাডমিট অনুযায়ী বলতে গেলে পেন নিতে বারণ করছে, কিন্তু আমি বলবো নিয়ে যাবেন, নিয়ে যাবেন, তারপরে দেখবেন ওরা কি করে। আচ্ছা, নেক্সট যেটা বলা সেটা হচ্ছে শুজ ফুটওয়্যার উইথ থিক শু। আচ্ছা, এত কিছু না বলে সোজা কথা হচ্ছে, কি বলবো, যে গাম্বুট টাইপের জুতোগুলো হয় না, যেগুলো হচ্ছে ধরুন খুব ভারী ধরনের জুতো হয়, যেগুলো হচ্ছে বুট টাইপের জুতো হয়, এই ধরনের জুতো পরবেন না, ঠিক আছে? তারপরে যে জামা কাপড় আমরা পরি, শীতকালে বিশেষ করে হয় সোয়েটার ফোয়েটার পরা থাকে ইত্যাদি, গরমকালে সেই ব্যাপার নেই, হালকা পাতলা জামা পরে যাবেন, যেখানে খুব ভারী ভারী বোতামালা এরকম সিস্টেম রয়েছে, এই ধরনের জামাগুলো অ্যাভয়েড করবেন, কারণ ওরা এই নিয়ে খুব ঝামেলা করে, ঠিক আছে? এই যে দেখুন লার্জ বাটন রয়েছে, এই ধরনের গুলো কিন্তু পারমিশন নেই, ওখানে তো আপনি আর জামাটা খুলতে পারবেন না, ওখানে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো চেষ্টা করবেন এমন শার্ট, পাতলা শার্ট বা এমন জামা কাপড় পরে যেতে, যেটা কোনোভাবেই মানে ওরা সার্চ করবে, করে কিছুই পাবে না, খুব স্বাভাবিক, কিন্তু ওরা ওটাকে অ্যালাউ করে দেবে, এরকম ধরনের। আচ্ছা, আর বাকি সমস্তগুলো পড়ে নেবেন, সিসিটিভি থাকবে, হ্যানা ত্যানা প্যানা, এইগুলো তো নতুন করে কিছু বলার নেই। আমি নেক্সট পেজে চলে আসছি আর কথা না বাড়িয়ে। এই জায়গাটা একটু খেয়াল করুন, এটা কাদের ফিল আপ করতে হবে? আধার ক্যান্ডিডেট। কি বলছে, ধরুন আপনি ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু ফর্ম ফিল আপ আপনি যখন করেছেন তখন আপনি আধার ডকুমেন্ট জমা দিতে পারেননি, তাহলে যারা আধার ডকুমেন্ট জমা দিতে পারেননি, এই দেখুন লেখা রয়েছে ডিক্লারেশন ফর নন আধার ক্যান্ডিডেট, যারা আধার জমা না দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন, তাদের ক্ষেত্রে যদি হতে পারে তখন করতে পারেননি এবং পরবর্তীকালে রয়েছে অর সামথিং, তো সেক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে। এটা অনেক জায়গায় জমা নেয়, অনেক জায়গায় জমা নেয় না, কিন্তু ফর্মের সাথে যখন আছে আপনি অবশ্যই ফিল আপ করে দেবেন। একবার বলে দিই ফিল আপটা, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই অ্যাম, আপনার নাম লিখলেন, ঠিক আছে, তারপরে ফাদার, আপনার বাবার নাম লিখলেন, আপনার মার নাম লিখলেন, হয়ে গেল। নেক্সট হচ্ছে কি বলছে দেখুন, এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা লিখবেন, অ্যাপ্লিকেশন আইডি আপনি অ্যাডমিটের শুরুতেই পেয়ে গেছেন, রোল নাম্বার পেয়ে গেছেন, রোল নাম্বারটা লিখবেন। আচ্ছা, আপনার নাম লিখলেন, ঠিক আছে, গভর্নমেন্ট আইডি প্রুফ টাইপ, তাহলে এবার আপনি যে আইডিটা দিচ্ছেন অর্থাৎ আধারের যে নাম্বারটা সেটা বসাতে পারলেন, তারপরে হচ্ছে তার আইডি নম্বর বসালেন, ঠিক আছে, আধার লিখলেন, এখানে তার নাম বসালেন, মানে নাম্বারটা যেটা থাকে আধারের, ডেট মানে কবে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, কোন শিফটে পরীক্ষা দিতে যাচ্ছেন সেটা লিখলেন। নেক্সট চলে আসছে হচ্ছে ক্যান্ডিডেট ডাজ নট হ্যাভ আধার কার্ড, ক্যান্ডিডেট আধার কার্ড ইজ নট ভেরিফাইড ইত্যাদি। আচ্ছা, এখানে আর আপনার কিছু করবার নেই, এখানে যা করবার ওরা করবে, যদি আপনাকে কোথাও সাইন করতে বলে বা কিছু করতে হবে, কিন্তু এই জায়গাটা আপনি সিগনেচার করবেন, সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানটায় আপনি সিগনেচার করে দেবেন, ঠিক আছে? তাহলে এই পেজটায় এইটুকু কাজই আপনাকে করতে হবে, এই জায়গাটা করার দায়িত্ব ওদের, ওরা বুঝে নেবে, এটা আপনাকে ভাবতে হবে না, কিন্তু এই জায়গাটা আপনি ফিল আপ করে নেবেন কখন, যদি আপনারা আধার দিয়ে ফিল আপ না করেন ফর্মটা, তাহলে এই হচ্ছে অ্যাডমিট কার্ড কি করে
ফিল আপ করতে হবে আমি বলে দিলাম। যদি কোনো জায়গায় কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্টে আপনারা জানান, আমি একদম অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পরীক্ষা একদম সামনে চলে এসেছে, আর বাংলা পরীক্ষা 26 তারিখে পড়েছে, এছাড়া আরও অনেক পরীক্ষা যেটা পরশুদিন 24 থেকেই শুরু হচ্ছে। তাই আমার মনে হলো প্রত্যেকে আমাকে জিজ্ঞাসাও করছেন, তাই এই ভিডিওটা দিলে, যেহেতু আপনারা অ্যাডমিট পেয়ে গেছেন এবং পরবর্তী পরীক্ষার অ্যাডমিট এবং আস্তে আস্তে আসছে, তাই এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। ইন্ডিভিজুয়ালি কতজনকে আমি বলবো, তার থেকে বেটার হচ্ছে এভাবে বলে দিলাম। আপনারা চেষ্টা করবেন এটাকে ফলো করতে, তাহলে কিন্তু পরীক্ষা হলে গিয়ে আর কোনো সমস্যা হবে না। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে। পারলে এই ভিডিওটা একটু কাউকে, যে কোনো বন্ধু বান্ধব শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কী ধরনের ভিডিও চাই, কী ধরনের সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে জানাতে একেবারেই ভুলবেন না। ধন্যবাদ সকলকে।